এই জামাটি তৈরি করেছিলাম প্রায় ২ বছর আগে। আলমারিতে পড়েছিল। একরকম ভুলেই গিয়েছিলাম এর কথা। হঠাৎ একদিন আলমারি খুলতেই চোখে পড়ল। জামাটি তৈরি করেছিলাম অ্যাপ্লিক বা ব্লকের কাজ করব বলে, কিন্তু নানা কারণে আর তখন তৈরি করা হয়নি। জামার কালার হচ্ছে হালকা বেগুনি রঙের, আর হাতে দিয়েছিলাম কিছু পাইপিং। যেহেতু আমি অ্যাপ্লিক বা ব্লকের কাজ করব, তাই তখন তেমন কোনো ডিজাইন করা হয় নাই। আর ওড়না সালোয়ারটা রেখেছিলাম ফিরোজা কালারের মধ্যে। তো কিছুদিন আগে এক টুকরো বেঁচে যাওয়া এমব্রয়ডারি কাপড় দেখে মনে হলো এই ফুলগুলো কেটে জামাটাতে অ্যাপ্লিকের কাজ করি। আর আমার মেশিনে যেহেতু কয়েক ধরনের সেলাই উঠে, যে কোনো একটা সেলাই ব্যবহার করে এই জামাটাতে অ্যাপ্লিকের কাজ করা যাক। প্রথমে আমি কাপড় থেকে প্রতিটা ফুল এবং তার সঙ্গে থাকা ছোট ছোট ফুলগুলো কেটে আলাদা করে নিচ্ছি। প্রতিটা ফুল কাটতে বেশ খানিকটা সময় লেগেছে। তারপরও ডিজাইন করলে তো হালকা কষ্ট করতেই হবে। ফুলগুলা দিয়ে জামার গলা, নিচের অংশে এবং ওড়নার ২ সাইডে কাজ করব। ফুলের সঙ্গে কিছু লতাপাতা এঁকে নিব, আর প্রতিটা লতাপাতার মাথায় দিয়ে দিব একটা ফুলের কলি। তো সেই জন্য কেটে নিলাম কিছু টুকরো কাপড়। জামার ডিজাইন অনুযায়ী ফুলগুলাকে জামার উপর রেখে তার আশেপাশে কিছু লতাপাতার ডিজাইন এঁকে নিলাম। তো যখন সুতা দিয়ে কাজ করা হয়ে যাবে, তারপর আঠা দিয়ে সেই ফুলগুলাকে লাগিয়ে তারপর সেলাই করে নিব। এই মেশিনে প্রায় ১২ ধরনের সেলাই রয়েছে। তার মধ্যে এই সেলাইটা আমি সিলেক্ট করলাম আমার জামায় ডিজাইন করার জন্য। তো এই সেলাইটা নিয়ে আসার জন্য ডান পাশে থাকা হুইলটা ঘুরিয়ে ডিজাইনটা নিয়ে আসলাম। এখন সেলাই শুরু করব। তার জন্য প্রথমে জামার কাপড়ের নিচে কিছু কাগজ বিছিয়ে নিব, না হলে সেলাইটা কুঁচকে যাবে। এবার ফুলের কলির জন্য কেটে রাখা টুকরো কাপড়টাকে ভাঁজ করে সেটাকে সেলাই দিয়ে আটকিয়ে দিব। সেম প্রসেসে জামার প্রতিটা লতা সেলাই করে নিয়ে তার উপরে কলি বসিয়ে দিব। জামা সেলানোর কাজ শেষ হয়ে গেলে এবার ফুলগুলা লাগিয়ে নিব। তো ফুলগুলা লাগানোর জন্য প্রথমে ফুলের পেছনের দিকে আমি ফেভিকলের আঠা লাগিয়ে নিচ্ছি। তো আঠা লাগানোর পর সেটাকে চাপ দিয়ে জামায় বসিয়ে দিব। পরবর্তীতে সেটাকে সেলাই দিয়ে জামার সঙ্গে আটকিয়ে নিব। জামার কাজ শেষ। এবার নিচে থাকা যে কাগজগুলো, সেই কাগজগুলোকে ছাড়িয়ে নিব। এক পাশে ভালো করে চেপে ধরে অন্য পাশে টেনে টেনে সেই কাগজগুলোকে তুলতে হয়েছিল, না হলে সুতা আবার ছুটে আসতে পারে। জামার কাজ কমপ্লিট। সব ফুলগুলাকে সেলাই দিয়ে অ্যাটাচ করে দিয়েছি, আর সব লতা পাতা সেলাই করা শেষ, কলি লাগানো শেষ। এই হলো জামার ফাইনাল লুক। জামার কাজ শেষে এবার ওড়নার কাজ শুরু করব। তো ওড়নার কাজ শুরু করার জন্য প্রথমে ফুলের পিছনের অংশে আঠা লাগিয়ে নিলাম। তো আঠা লাগানো শেষ হয়ে গেলে সেগুলো ওড়নার ২ পাশে লাগিয়ে নিলাম। ওড়নার দুপাশে ফুল লাগানো হয়ে গেলে ২ ফুলের মাঝখানে যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপ অংশের মধ্যে এঁকে নিব কিছু লতার ডিজাইন। ওড়নার ডিজাইন আঁকা শেষ। এবার চলে যাব সেলাইয়ে। জামার মতো করে সেম প্রসেসে ওড়নার কাপড়ের নিচে দিয়ে দিব কাগজ, যেন সেলাই কুঁচকে না যায়। তারপর শুরু করে দেব সেলাই কাজ। সেম প্রসেসে আমি লতাগুলো সেলাই করে নিচ্ছি এবং লতার মাথার অংশে দিয়ে দিচ্ছি একটি করে ফুলের কলি এবং সেটাকে সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি। জামার মতো করে সেমভাবে ফুলগুলোকেও সেলাই করে অ্যাটাচ করে নিই। তো ওড়নার ২ পাশের কাজ কমপ্লিট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।